রত্না, তুমি আপাতত এই টাকাগুলো রাখো, দরকার পড়লে আমাকে বলো, আরো টাকা দিয়ে দেবো। আরে কি ব্যাপার, রাতুল মেয়েটাকে এতগুলো টাকা দিচ্ছে কেন? আপনি তো দেখছি খুব কেয়ারিং একজন মানুষ। ওই আর কি, আচ্ছা তাহলে ওই কথাই রইলো। হায় আল্লাহ, এখন আমি কি করবো? নিজের থেকেও যাকে বেশি ভালোবেসেছি সেই কিনা আমাকে এভাবে ঠকাচ্ছে। থাকবোই না, আমি আর এক মুহূর্ত এই বেইমানের সাথে থাকবো না। এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে পাহাড় থেকে ঋতুর জন্য কটা শাক তুলে আনি। হে আল্লাহ, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে আমার কপালটা এভাবে পুড়লো? রাতুলকে ভালোবেসে কত স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আর আজ সেই সব মায়া ত্যাগ করে আমি চলে যাচ্ছি। আরে ভাবি, ব্যাগপত্র গুছিয়ে তুমি কোথায় যাচ্ছ? না মানে লীনা, তোমার ভাই। থাক ভাবি, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি, বুড়ো বেটার আজ খবর আছে। আরে এই শয়তান, তুই এখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর ওইদিকে ভাবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি হয়েছে আমাকে বলতো? আরে ধুর, আগে কানটা ছাড়, লাগছে তো। কি আর হবে, রত্না শহরে যাচ্ছিল, তাই তোর ভাবির জন্য রত্নার কাছে একটা ওষুধ আনতে দিয়েছিলাম, সেটা দেখেই হয়তো তোর ভাবি আমাকে ভুল বুঝছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে ও ভাবি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমি আর রাতুলের সাথে সংসার করবো না, তাই বাপের বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে ভাবি, আপনি এসব কি বলছেন? ভাই আপনাকে এত ভালোবাসে আর আপনি বলছেন ভাইয়ের সংসার করবেন না? আপনি জানেন আমি শহরে যাচ্ছি শুনে আপনার জন্য আমার কাছে একটা ওষুধ আনতে দিয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় ওষুধটা আমি পাইনি। ওই ওষুধটা পাওয়া অনেক মুশকিল। এই নিন সেই ওষুধের টাকা। হায় আল্লাহ, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম।